হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? তোমাদের বোধহয় বাড়িতে আর বসে থাকতে ভালো লাগতেছে না, তাই না? স্কুল যেতে পারছো না এই করোনার ভয়ে। যাই হোক, তোমরা আর কয়েকদিন বাড়িতেই থাকো, বাড়িতেই পড়াশোনা করো। স্কুল যখন খুলবে তখন আবার সবাই স্কুলে আসো। তো আজকে আমরা তোমাদের গণিত নিয়ে কথা বলবো। তোমাদের প্রাথমিক গণিত গণিত বইয়ের দেখো, এটা কভার পেজ। এই যে গণিত বইটা তোমাদের দেখো, তো চিনতে পারছো কিনা তোমাদের গণিত বইটা? তো গণিত বইয়ের কিছু গল্প আজকে আমরা তোমাদের সঙ্গে করবো। দেখো দেখো তো, এটা তোমাদের গণিত বইয়ের একদম প্রথম পেজ, দ্বিতীয় 2 নম্বর পৃষ্ঠা। দেখো, এখান থেকে তোমাদের কিন্তু গণিত বইটা শুরু। তোমরা তোমাদের হাতে যদি বইটা থাকে তাহলে তোমরা কিন্তু বইটা বের করবা, বের করে দেখো এই ছবিগুলো তোমাদের বইয়ে কিন্তু আছে। তো এখানে আমরা তুলনা করব আজকে। দেখো এখানে বলছে যে তুলনা করি, তুলনা করি লেখা আছে এখানে, তুলনা করি। হ্যাঁ, তো এখানে 2টা গ্লাস, দেখো এখানে শরবত আছে, এখানে এই গ্লাসেও শরবত আছে। বলো তো কোনটা গ্লাসে শরবত বেশি? এই গ্লাসটাতে শরবত বেশি, তাই না? তারপরে দেখো তো, এগুলো কি? এগুলো কিন্তু পুতুল, তাই না? কি বলো তো? পুতুল। আচ্ছা কোনটা আচ্ছা, এর কাছে একটা কুমড়া আছে, এর কাছে বেলুন আছে, 4টা বেলুন, তাই না? 1 2 3 4টা বেলুন। আচ্ছা কোন পুতুলটা বড় বলো তো, এটা না এটা? এইটা, হ্যাঁ, এই যে লাল পুতুলটা বড়, এইটা হলো বড়, আর এই পুতুলটা হলো ছোট। আচ্ছা এই দুইটা কি দেখতে পাচ্ছি বলো তো? পতাকা। আচ্ছা এইটা হলো বাংলাদেশের পতাকা, তাই না? এই যে লাল সবুজ। আর এটা কিন্তু অন্য পতাকা, এটা বাংলাদেশের পতাকা না। এটা একটু আকৃতিটাও অন্যরকম, বোঝা যাচ্ছে না। যাই হোক, এটা একটু হলুদ পতাকা, এটা হলো লাল সবুজ পতাকা। বলো তো কোনটা বড়? লাল সবুজ, মানে বাংলাদেশের পতাকাটা বড়। আচ্ছা এইখানে 2টা জিনিস দেখতে পাচ্ছি, বলো তো এগুলো কি? এটা আর এটা কি বলো তো? কুকুর। হ্যাঁ, তো বলো তো কোনটা বড়? এটা বড় না এটা বড়? এইটা বড়, আর এটা হলো ছোট। আচ্ছা এই পৃষ্ঠাটা তোমাদের পড়া হয়ে গেল। এখানে শুধু আছে যে কোনটা বড় কোনটা ছোট, এগুলা তুলনা করতে হবে। এই তারপরের পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। তোমরা বইয়ের পাতা উল্টাও, তোমরা পরের পৃষ্ঠায় চলে যাও। দেখো পরের পৃষ্ঠায় আসছি, এখানেও কিন্তু ওই গ্লাস 2টা এখানেও আসছে। দেখো এইটাতে এই গ্লাসে শরবত একদম ভর্তি আছে, আর এই গ্লাসে শরবত অর্ধেক আছে, তাই না? এটাতে ভর্তি আছে আর এটাতে অর্ধেক আছে। আচ্ছা তারপরের ছবিটা দেখো, পরের ছবিটাতে কি? 2টা ঘোড়া, তাই না? 2টা কুকুর। এটা হলো বড় কুকুর, এটা হলো ছোট কুকুর। আচ্ছা গুড। তারপরে দেখো এখানে আরো অনেকগুলো ছবি। এই ছবিগুলো আমরা ওই আগের পৃষ্ঠাতেও দেখছি, 2 পৃষ্ঠাতেও দেখছি। দেখো এই পতাকাটা কি বড় না ছোট? আর এটা ছোট। আচ্ছা এই 2টা পুতুলের মধ্যে এই পুতুলটা বড় না ছোট বলো? ছোট। আর এটা হলো বড় পুতুল। আচ্ছা গুড। আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি, তোমরা পরের পৃষ্ঠাটা বের করো। দেখো এখানে নিচের জোড়াগুলোতে কি ধরনের পার্থক্য রয়েছে আমরা একটু দেখি। দেখো এখানে 2টা বাটি, তাই না? এই বাটিতেও এগুলো মুড়ির মতো মনে হইতেছে, এগুলো মুড়ি আছে। দেখো এখানেও মুড়ি আছে। এইটাতে বেশি আছে না কম আছে বলো তো? বেশি, মানে এখানে ভর্তি হয়ে আরো উপরে উঠছে, তাই না? আর এখানে কম আছে। আচ্ছা বলো তো এগুলা কি? এটা আর এটা এগুলো কি? হাতি। বলো তো এই হাতিটা বড় না ছোট? আর এই হাতিটা ছোট। এটা হলো বড় হাতি, এটা হলো ছোট হাতি। তারপরের ছবিগুলো আমরা দেখব। এগুলা কি বলো তো? এটাও একটা মই, এটাও একটা মই। এই মইটা বড় না ছোট? বড়। আর এই মইটা ছোট মই। এখানে দেখো 2টা গাছ আছে। কি গাছ এগুলো? তাল গাছ। আচ্ছা গুড। এই তাল গাছের মধ্যে দেখো তো, এই গাছটা হলো বড় গাছ, এই গাছটা ছোট গাছ, তাই না? আচ্ছা এইখানে দেখো, তারপরে উপরে চলে গেল। আচ্ছা এই ছবিতে কি কি দেখা যাচ্ছে বলো তো? এটা কি? গাছ, তাই না? আচ্ছা তারপরে এইটা কি? খরগোশ। হ্যাঁ, আচ্ছা এখানে বলছে যে খরগোশ ও কচ্ছপ গাছের দিকে যাচ্ছে। আচ্ছা কচ্ছপটা কোথায়? এই যে কচ্ছপ সামনে, কচ্ছপটা সামনে, আর খরগোশ কিন্তু পিছনে। খরগোশ আর কচ্ছপের গল্পটা শুনছো না? শোনো নাই না? আমি তোমাকে পরে গল্পটা শোনাবো, ঠিক আছে? আচ্ছা খরগোশ ও কচ্ছপ। আচ্ছা এইটা হলো কচ্ছপ, এটা হলো খরগোশ। আচ্ছা এই গাছ থেকে কে কাছে আছে? খরগোশ কাছে আছে না কচ্ছপ? কচ্ছপ কিন্তু এই একদম গাছের কাছে চলে আসছে, তাই না? এরা কিন্তু গাছের দিকে যাচ্ছে, দৌড়াচ্ছে। এদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, কে আগে গাছের কাছে পৌঁছতে পারে, ঠিক আছে? তাহলে এখন গাছের কাছে কে আছে? কচ্ছপ। আর খরগোশ কিন্তু গাছ থেকে অনেক দূরে। দেখো না এই যে কত দূরে খরগোশটা। তাহলে কে ফার্স্ট হবে বলো তো? কচ্ছপ ফার্স্ট হবে। হ্যাঁ, আমি তোমাকে গল্পটা পরে শোনাবো। হ্যাঁ,
আচ্ছা, তাহলে আমরা এই পৃষ্ঠাটা তো আমরা বুঝতে পারলাম, এখানে একটা গাছ, এখানে কচ্ছপ, কচ্ছপ কিন্তু গাছের কাছে আছে, আর খরগোশ কিন্তু গাছ থেকে অনেক দূরে আছে। পরের পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। এখানে দেখো অনেকগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি, এগুলোর পার্থক্য আমরা তুলনা করব, ঠিক আছে? তো দেখো তো এখানে কয়টা আপেল আছে? এখানে 1 2 3 4 5টা, তাই না? আর এখানে কিন্তু 2টা। আচ্ছা, এখানে তাহলে কি এই দুইটার মধ্যে এখানে বেশি না কম? বেশি। এখানে হলো বেশি, তাই না? এখানে বেশি আর এখানে হলো কম। তাহলে মনে রাখো আমরা তুলনা করলাম, এখানে হলো বেশি আর এখানে হলো কম, ঠিক আছে? তারপরে দেখো পরের ছবিটা কিসের ছবি? এটা কিসের ছবি? এটা এটাও আইসক্রিম। হ্যাঁ, এই দুইটা আইসক্রিমের মধ্যে এটা কি বড় না ছোট? বড়। এটা হলো ছোট। তারপরে এখানে দেখো দুইটা গাছ, এগুলো কিসের গাছ? নারকেল। নারিকেলের গাছ না? আচ্ছা, এই গাছটা কি বড় না ছোট? ছোট। আর এই গাছটা বড়। তাহলে আমরা এখানে কিন্তু বেশি আর কম দিয়ে তুলনা করলাম, আর এখানে কিন্তু বড় আর ছোট দিয়ে তুলনা করলাম। তারপরে দেখো এইটা কি বলতো? এইটা হলো ল্যাম্প পোস্ট। রাস্তার পাশে এগুলো থাকে, ঠিক আছে? এই যে রাস্তার পাশে একটা খুঁটি থাকে, খুঁটির এখানে বাতি থাকে, ঠিক আছে? 3 ধরনের বাতি, এই যে লাল, হলুদ, সবুজ, হ্যাঁ, এই ধরনের বাতি থাকে। আচ্ছা, এই গাড়িটা ল্যাম্প পোস্টের কাছে আছে না দূরে? এখানে কিন্তু দুইটা গাড়ি, এটা একটা গাড়ি, এটা একটা গাড়ি, তাই না? আচ্ছা, এই গাড়িটা ল্যাম্প পোস্টের কাছে আছে না দূরে আছে? কাছে। আর এটা দূরে। তাহলে এটা হলো কাছে, মানে এখান থেকে একদম কাছে, আর এটা কিন্তু অনেক দূরে, তাই না? তাহলে এটা কাছে আছে, এটা দূরে আছে। আচ্ছা, এই দুইটা পেন্সিল, তাই না? এই দুইটা পেন্সিল না? বলো তো এইটা লম্বা না খাটো? লম্বা। আর এটা ছোট। খাটো। এটা লম্বা, এটা হলো খাটো, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবা, লম্বা, খাটো। আর এটা যদি আমরা বড় বলি, এটা বড়, এটা ছোট। লম্বা যদি একটা যদি লম্বা হয়, তাহলে ছোটটাকে আমরা বলবো খাটো, ঠিক আছে? আচ্ছা, এখন উপরের শব্দগুলো ব্যবহার করে চলো আমরা পাশের বিভিন্ন বস্তুর মধ্যে তুলনা করি। দেখো এটা হলো দেখো এই যে এটাতে কি, এটা বলো তো? এটা একটা খেলনা, তাই না? এটা কি ঢেকি বলে, ঢেকি, ঠিক আছে? দুইজন দুই পাশে বসছে, এই একবার নিচে নামবে, এই উপরে উঠবে, এই উপরে উঠবে, ও নিচে নামবে, এইভাবে, তাই না? আচ্ছা, এই দুইজনের মধ্যে দেখো এই কিন্তু নিচে নামছে আর এই কিন্তু উপরে উঠছে, তার মানে কে ভারী বলো তো? এ কি ভারী না হালকা? না, এ ভারী। দেখো নিচের দিকে নামছে না, তার মানে এ হলো ভারী আর এ হলো হালকা, একে উপরে উঠাই ফেলছে, বুঝতে পারছো? এ ভারী জন্য নিচে নামছে, আর এ যেহেতু হালকা এই জন্য এ কি করছে? উপরে উঠছে, বুঝতে পারছো? আচ্ছা, আমি এখন একটা ছবি আঁকবো। দেখো আমি এখানে দুইটা ডিম আঁকছি, হ্যাঁ? এই ডিমটা, এই দুইটা ডিমের মধ্যে এই ডিমটা বড় না ছোট? ছোট। আর এই ডিমটা বড়। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। এরপরে আমরা তোমাদের আজকে কিন্তু 5 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়লাম, ঠিক আছে? এবং এগুলো কিন্তু অনেক সহজ, এগুলো তোমরা কিন্তু বুঝতে পারো খুব সহজেই। আমরা এরপরে আমাদের সঙ্গেই তোমরা থাকো, এরপরে কিন্তু আমরা 6 পৃষ্ঠা থেকে শুরু করব, ঠিক আছে?